হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্লগার গ্যালারি। তো আজকে হচ্ছে মহালয়া। তো মহালয়ার সকালে আমরা বেরিয়ে পড়েছি। সকাল বলবো না, এখন বাজে হচ্ছে 3টে। আমি স্বরূপ আর আমার লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে পড়েছি। একটু ছোটোখাটো প্রোগ্রাম আছে। তো প্রোগ্রাম বলতে আমরা ফার্স্টে যাব বাবুঘাট। বাবুঘাটে গিয়ে দেখাবো তোমাদের যে মহালয়ার ফার্স্ট সকালে মর্নিংয়ে কি হয় ওখানে। চলো লেটস গো যাই। আর তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, মহালয়া শুনতে হবে তো। এখন বাজে ভোর 4টে। তো কলকাতার রাস্তা পুরো ফাঁকা। পুরো ফাঁকা বলবো না, ভালোই গাড়ি চলছে, কিন্তু বাবুঘাটের রাস্তাঘাট মোটেই ফাঁকা নয়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি প্রচণ্ড ভিড় এখানে হয়েছে। মনে হচ্ছে কলকাতার যত লোক আছে সবই আজকে বাবুঘাটে চলে এসেছে। এসেছি বাবুঘাট, এখানে প্রচন্ড ভিড় হয়েছে। আমি কাজকর্মে আসিনি, ফার্স্ট টাইম নবদ্বীপে বাবুঘাটে এলাম। ভীষণ ভালো লাগছে এসে। ভাবছি যে আমরা তো এখন বিছানায় পড়ে যাচ্ছি, ঘুমাই, এখানে এত লোক না দেখে আমি তো ভাবছি যে মানে কত সকালে উঠেছে আমার বাড়ি থেকে এখানে চলে এসেছে। তোমরাও দেখো, খুব ভালো লাগছে। এই হচ্ছে বাবুঘাটের মেন ঘাট। তো ঘাটে তো প্রচণ্ড ভিড় আছে, মানে কত লোক জাস্ট বলে বোঝাতে পারবো না। এখানে সবাই বেশিরভাগই লোক এসছে তর্পণ করতে, কিছু লোক ঘুরতে এসেছে। ভীষণ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু বেনারসের মতন নতুন করে গঙ্গা আরতি শুরু হয়েছে। যদি তোমরা সেটা দেখতে চাও, সন্ধেবেলা এখানে ভিজিট করতে হবে। প্রচুর লোকের ভিড়, আমরাও দেখছি, খুব ভালো লাগছে। তোমরাও দেখো, এনজয় করো। সূর্য উঠে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 6টা। ভীষণ সুন্দর লাগছে, মানে সানরাইজ দেখে তো ভীষণই ভালো লাগছে। তো লোকের ভিড় এখানে একটুও কমেনি, আরও লোকের ভিড় বেড়ে গেছে। চলো, আমাদের প্রায় ভিডিও শ্যুট কমপ্লিট। খুব ভালো লাগলো এসে এখানে সকাল সকাল, জাস্ট গঙ্গার হাওয়া খেয়ে দারুণ লাগলো। আমরা একটু হেঁটে হেঁটে এসেছিলাম হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। তো এইখানেও এই যে নতুন জায়গাটা হয়েছে এটাও খুব সুন্দর। আর প্রিন্সেপ ঘাটের যে ঘাটটা রয়েছে এখানেও লোকের ভিড়, ও মাই গড, দেখো কত লোক এখানে। তো আমরা জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে ওই ঘাটেও এত লোক, আবার এখানেও এত লোক। আর এই যে আমাদের ঠিক বাঁ দিকে রয়েছে হচ্ছে হুগলি সেতু। দেখে তো ভীষণ ভালো লাগছে হুগলি সেতুটাকে। তার ঠিক ডান দিকে আছে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। তো আমরা পুরো মিডিলে দাঁড়িয়ে আছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো লাগলো। মর্নিংটা তো দারুণ কাটালাম, মহালয়ার মর্নিং। চলো আমরা এবার বেরোবো। বাবুঘাট থেকে বেরিয়ে আমরা একটু প্ল্যানিং করলাম যে কুমোরটুলিটাও একটু ভিজিট করব। মহালয়ার মর্নিংয়ে কুমোরটুলিটা কীরকম লাগছে সেটাও একটু দেখে আসি। বেরিয়ে রাস্তায় যেতে যেতে দেখি ঠাকুর যাচ্ছে মণ্ডপে। ভীষণ ভালো লাগলো দেখে, এর সাথে আমাদের একটা ঠাকুর দেখাও হয়ে গেল। তো এই যে দেখো, প্রতিমাটা খুব সুন্দর দেখতে, মাকে নিয়ে যাচ্ছে মণ্ডপে। পুজো আসছে, এই ব্যাপারটাই খুব ভালো লাগে, কিন্তু পুজো এসে 4-5 দিন যে কী করে কেটে যায় না, জাস্ট ভাবা যায় না। এইসব নিয়ে মন খারাপ পরে করবো। মন খারাপ রেখে সাইডে আমরা চলে এলাম কুমোরটুলির গলিতে। কুমোরটুলির গলিতে এসে ও মাই গড, এত লোক এখানে কোত্থেকে এলো! আমি তো ভাবতেই পারিনি যে এত লোকের ভিড় এখানেও হয়েছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা ঠাকুরের পিক তুললাম অনেক কষ্ট করে, কারণ এত ভিড় ছিল কুমোরটুলিতে। আমি ভাবতেই পারিনি যে মহালয়ার দিনে এত ভিড় হতে পারে। তো আমরা তো অনেক আগেই কুমোরটুলির ভিডিও শ্যুট করে গেছি। যদি তোমরা না দেখে থাকো, আমার চ্যানেলে রয়েছে কুমোরটুলির একটা ভিডিও, আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। আর এইটা তো আমাদের জাস্ট মনে হলো একটু ঘুরে আসি তাই, কিন্তু আমরা যদি ভাবতাম মহালয়ার দিনে এসে শ্যুট করবো সেটা তো অসম্ভব হয়ে যেত। এইটা একটা প্যান্ডেল, তো হাঁটতে হাঁটতে প্যান্ডেলটাও একটু দেখে নিলাম। এই যে দেখো লোকের ভিড়, কিচ্ছু বলার নেই, জাস্ট গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছি। চলো এবার বেরোবার পালা, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। বলবো এখানে এত প্রচন্ড ভিড় যে মানে কোনো ভিডিও শুটই করতে পারিনি ঠিকঠাক ভাবে। যদিও আমরা আগে থেকে শুট করেছিলাম, তোমরা কিন্তু ক্লিপটা অবশ্যই দেখে নিয়ে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকেও অল্প কিছু শুট করতে পেরেছি, কারণ এত ভিড়
কোনো গলিতে ঢোকা যাচ্ছে না, সব জায়গায় ব্লগাররা ভিড় করে পিক তুলেই যাচ্ছে, তো কি করে ফটো তুলবো? ওই জন্য আমরা এক রাউন্ড ঘুরে আর বেরিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ি যাবো। আজকে মহালয়ার প্রোগ্রাম আমাদের পুরো জাস্ট ফাটাফাটি কাটলো। 15 বছর মহালয়া এরকম ভাবে কাটাই না, এই বছর খুব ভালো লাগলো। তোমরাও ভিডিওটা দেখো, এনজয় করো। এইটা হচ্ছে কুমোরটুলি পার্কের পুজো। তো কুমোরটুলি পার্কের পুজোর প্যান্ডেল প্রায় শেষ হয়েই এসেছে। তো হয়তো ঠাকুরটা এখনো ঢোকানো বাকি আছে। আমরা আর ভেতরে যাইনি, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, সেই জন্যে। তো আমরা বাইরে থেকে একটু দেখে নিলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে, টাটা।